ফিরসাব হইলে বইয়া বইয়া হইতে খাওয়ার না এই কথা কইছে গাড়া। আমার দাদা যখন ফিরসাব বানাইছে মাত্র আরে মাত্র 9 শতক জায়গা। কয় শতক? আমার দাদা আমারে দিছে দরবারের লাগিয়া। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 18 একর 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে মার হাবা কয়নি? কত? 1800 শতকের এরিয়া। কেডা আমার দাওয়াত দিতে গেছিল? কেডা? সুলাইমান। আর কেডা? সুলাইমানে আমার দাওয়াত দিতে গেছে। জিগান এক মাথাত খেলিলে আরেক মাথাত চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদ আসিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই। তখন আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল। মার হাবা কইতেন না? বাংলাদেশে কোনো মসজিদ ও নিচতলায় হাসপাতাল দেখছেন? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে, আমি কি তারিরা হুজুর মসজিদ একে আনছি। আমি কিরকম বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ। কয় হাজার লোক? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক।